আমার মতো যারা কাঁকরোল খেতে পছন্দ করো না, যাদের কাঁকরোলে অ্যালার্জি, তাদের জন্য দারুণ একটি আইডিয়া নিয়ে এসেছি। শুধু ছোটরা নয়, বড়দের মধ্যেও এই সমস্যাটি বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। তো তাদের জন্য খুব কম সময়ের মধ্যে মুখরোচক ক্রিসপি রেসিপি নিয়ে এসেছি, যেটি খেলে কাঁকরোল কথা ভুলে গিয়ে কাঁকরোলের ফ্যান হয়ে যাবে। তো তার জন্য একটি ব্যাটার তৈরি করে নেব। তো তার আগে আমি কাঁকরোলগুলো ভালোভাবে বেছে চাকা চাকা করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ব্যাটারের জন্য এখানে লাগবে চালের গুঁড়ো, বেসন, লবণ, জিরে, ধনে গুঁড়ো, হলুদ, শুকনো মরিচ গুঁড়ো, দেবো সামান্য পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নেব। তারপর মাপ মতো জল দিয়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে যেন খুব পাতলাও না হয়, আবার খুব গাঢ়ও না হয়। এই একঘেয়েমি খাবার খেতে খেতে আমরা যখন বিরক্ত হয়ে যাই, তখন প্রথমেই যে খাবারটির কথা আমাদের মাথায় আসে সেটি হচ্ছে চপ, পকোড়া বা বড়া। তো এই ধরনের খাবার বাচ্চা থেকে বুড়ো সব বয়সীদের কাছে ভীষণ পছন্দের হয়। তো তারপর ব্যাটারটি হয়ে গেলে এখানে বেসনের মধ্যে ভালোভাবে মেখে নিয়ে গরম তেলের মধ্যে ভেজে নেব। তো মিডিয়াম টু লো আছে এগুলো মচমচে করে ভেজে নিতে হবে। তো একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে এগুলো ভেজে নিলে খুব মজাদার হয়, আর এগুলো খুবই ক্রিস্পি হয়। কাঁকরোলের ভাজি বা সবজি খেতে ভালো না লাগলে বাড়িতে ফেলে না রেখে বিকেলের নাস্তায় ঝটপট করে বানিয়ে নিতে পারেন এই মুখরোচক রেসিপি। বাচ্চা থেকে বুড়ো সব বয়সীদের কাছে ভীষণ পছন্দের এবং তারা খুব মজা করে এগুলো খেতে পারবে। তো বাকিগুলো মিডিয়াম আঁচে মচমচে করে ভেজে নেব। তো আমার মতো যাদের এই কাঁকরোলে অ্যালার্জি, তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে মুখের স্বাদ ফিরিয়ে নিয়ে আসতে পারেন। তো আমার সবগুলোই ভেজে নেওয়া হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। হরে কৃষ্ণ।